হ্যাঁ, দুটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে তিনি অসুস্থতার কারণে অথবা মৃত্যুর আগে কিছু রোজা পালন করতে পারেন নাই, ছুটে গিয়েছে। যেগুলো তিনি ছিলেন, জীবিত ছিলেন কিন্তু ছুটে গিয়েছে। এই রোজাগুলো আপনারা পালন করতে পারবেন যদি এরকম থাকে। যেমন 4টা রোজা পালন করেছেন আর 10টা পালন করতে পারেন নাই, তারপর মারা গিয়েছেন। তাহলে এই অবস্থায় ওই রোজাগুলো আপনারা তার পক্ষ থেকে আদায় করে দিতে পারবেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ওসামা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার ওলি অভিভাবক যা আছে বা মানে ওয়ারিস যারা আছে তারা সিয়াম পালন করে দেবে। দ্বিতীয় সুরত হচ্ছে সেটা হলো তিনি সিয়াম পালন করেছেন, সিয়ামের মধ্যে মারা গিয়েছেন, মানে কিছু সিয়াম তার মৃত্যুর পরে রয়ে গিয়েছে, সেগুলো তার উপর ফরজই ছিল না। মানে মৃত্যুর পর তো আমল নেই। মৃত্যুর পর তো আমল নেই, ফরজ নেই। সুতরাং মৃত্যুর পরে যে যদি হয়ে থাকে তাহলে এগুলো আপনাদের পালন করার প্রয়োজন নেই, কারণ এগুলো তার উপর ফরজই ছিল না, এগুলো তার উপর ফরজই ছিল না। সেক্ষেত্রে এগুলো তিনি আদায় করতে পারেন নাই, এর জন্য আল্লাহ তাআলার কাছেও পাকড়াও হবেন না এবং এর জন্য তাকে জবাবদিহি করতে হবে না। তাই আপনাদের এগুলো পালন করার প্রয়োজন নেই। আপনারা তার জন্য বেশি বেশি করে দোয়া করুন, এটাই আপনাদের সবচেয়ে উত্তম কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, স্ত্রী হিসেবে স্বামীকে নামাজ পড়াবার চেষ্টা করছেন, স্বামী নামাজে নিয়মিত নন, উনি অনেক বোঝানোর পরে নামাজ শুরু করেন, আবার পড়েন না, এক্ষেত্রে স্ত্রীর আর কি করণীয় আছে? না, অতিরিক্ত আর কোনো করণীয় নেই। চেষ্টা করুন, সবসময় চেষ্টা করুন, অব্যাহত চেষ্টা রাখুন এবং তাকে মানে বোঝানোর জন্য চেষ্টা করুন। আসলে পড়েন না মানে অর্থাৎ নামাজ এখনও তার অন্তরে যায়নি, গাফেল রয়েছে, তিনি অস্বীকার করছেন না, তিনি গাফেল, অস্বীকার করছেন না। সেক্ষেত্রে তাকে আরও নিয়মিত করার জন্য চেষ্টা করুন। নিয়মিত নামাজের ব্যাপারে রেগুলার তাকে স্মরণ করে দেবেন। আল্লাহ তাআলার কাছেও বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই লোকটাকে আপনি হিদায়াত দান করেন, যেন সালাত আদায় করতে পারে, নিয়মিত সালাতে অভ্যস্ত হতে পারে। যোগ্য কোনো আলেমেরও সাহায্য নিতে পারেন বোঝাবার জন্য। সেটা আলেমদের সাহায্য নেওয়াটা সেটা সবচেয়ে উত্তম কাজ। কারণ হলো অনেকে আছে যে নামাজের গভীরতা না, মহিলারা বুঝালে সেটা বুঝতে চায় না, নিতে চায় না। যে মনে করেন যে মহিলা আমার চেয়ে জ্ঞানী, আমার স্ত্রী আমাকে কি বোঝাবে, এই কারণে একটা দাম্ভিক মনোভাব থাকে, অনেকের থাকে।